হিন্দুদাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। উচ্চ মাধ্যমিক 2022-এর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশান, শেষ মুহূর্তের ফাইনাল সাজেশান, যে প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ধরে ধরে। তোমাদের জানো 5টা বড় প্রশ্ন তোমাদের লিখতে হয়, 8×5 = 40। প্রথমেই বলে রাখি, 1 নম্বর দাগ থেকে অর থাকে, 2 নম্বর দাগ থেকে কোনো বছর অর থাকে, কোনো বছর থাকে না, 3 নম্বর দাগ থেকে অর থাকে, 4 নম্বর দাগ থেকে কোনো বছর অর থাকে, কোনো বছর থাকে না, এবং 5 নম্বর দাগ থেকেও অর থাকে। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগ থেকে দেখে নাও, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ 2022-এর ফাইনাল পরীক্ষায় আসার জন্য। 2 নম্বর এখান থেকে পড়বে, ক্ষমতা কাকে বলে, ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। 3 দাগ, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এই 1 দাগ এবং 3 দাগ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, হয়তো বা দুটো প্রশ্নও আসতে পারে। কাজে এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে আগে প্র্যাকটিস করবে, তারপর সময় থাকলে ক্ষমতা কাকে বলে পড়বে এবং একটু বিশ্বায়ন কাকে বলে ওই ব্যাপারটা একটু দেখে যেও। কিন্তু প্রথমে 1 এবং 3 দাগের প্রশ্নটা খুব ভালো করে মুখস্থ করো, এটা আসবেই আসবে। কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ থেকে যে প্রশ্নগুলো 2 দাগে আসবে, কোনো বছর অর থাকে, কোনো বছর অর থাকে না। কিন্তু প্রথম প্রশ্ন আমি এখান থেকে বলবো মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটা ভালো করে পড়ার জন্য। তারপর বলবো আমি মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটা ভালো করে পড়ার জন্য। এরপর পড়বে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো, এবং তারপর সময় থাকলে নিশ্চয়ই পড়বে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলো কী। প্রথমে আগে মার্ক্সের একটা তত্ত্ব কিন্তু এবছর আসার সম্ভাবনা রয়েছে প্রবল, কাজে মার্ক্সের তত্ত্বটা খুব ভালো করে আগে প্র্যাকটিস করবে, তারপর বাকি প্রশ্ন দুটো পড়বে। পরবর্তী অধ্যায়ে ভারতের শাসন বিভাগ থেকে অর থাকে, এখান থেকে মাত্র 3টে প্রশ্ন রয়েছে। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তারপর তোমরা পড়বে অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী, অথবা রাজ্যপাল না পড়ে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীও তোমরা পড়তে পারো। এই রাজ্যপাল আর রাষ্ট্রপতির মধ্যে একটু দুটোই দেখে রাখবে জাস্ট, কিন্তু প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এই দুজনকার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে প্রবল থেকে প্রবলতর। নেক্সট হচ্ছে ভারতের আইন বিভাগ, এখান থেকে তোমাদের অর থাকে না, কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। কিন্তু এই 3টে প্রশ্ন এখান থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। পার্লামেন্টে বিল পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ। ভারতের সংসদীয় ব্যবস্থায় লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা ব্যাখ্যা করো, ভীষণ গুরুত্বপূর্ণ 2022-এ আসার জন্য। পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা লেখো। এই 3টে প্রশ্নই তোমাদের এখান থেকে খুব ভালো করে পড়তে হবে। যদি অর না আসে, একটা প্রশ্ন আসে, তবে কিন্তু তোমাদের এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন আসবে। কাজে 3টে প্রশ্নই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। বিগত বছরে পরীক্ষা না হওয়ার জন্য কিন্তু এইরকম একটু প্রশ্নের সংখ্যা বাড়ছে, কারণ রাষ্ট্রবিজ্ঞানে 6 থেকে 7টা বড় প্রশ্ন বললে ওখান থেকেই 5টা প্রশ্ন কমন পাওয়া যেত, কিন্তু বিগত বছর পরীক্ষা না হওয়ার জন্য প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেড়ে গেছে। নেক্সট হচ্ছে ভারতের বিচার বিভাগ, এইখান থেকেও 3টে প্রশ্ন রয়েছে। এই 3টে প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে গেলে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমরা এখান থেকেও কমন পাবে। কী প্রশ্ন? ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী, ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, আর ভারতীয় লোক আদালতের গঠন ও কার্যাবলী। এই 3টে প্রশ্ন কিন্তু এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কাজে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতেই হচ্ছে এখন থেকে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান 2022-এর সাজেশনের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো, আর এরকম সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।